গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে দিনটা হচ্ছে শনিবার। তো আজকে দিনের শুরুটা তোমাদের সাথে করে ফেলি। আর সাথে রয়েছে গরম চা। তো এক কাপ চায় চুমুক দিয়ে দিনের শুরুটা তো আমি করব, তার সাথে তোমাদেরকে আরও একটা সুন্দর জিনিস দেখাবো, যেটা দেখে তোমাদেরও মন খুব খুব ভরে যাবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপরেই তোমাদের সামনে আসছি। তো এই দেখো আরও একটা সুন্দর জিনিস, প্রকৃতির তৈরি অপরূপ সৃষ্টি। মানে বাবা ভোলানাথের আশীর্বাদ যেন একদম ভরে ভরে পড়েছে আমার বাড়ির ওপরে। তো দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে। সত্যি বলতে আমি এর সঠিক নাম জানি না। তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে শীতের সময় এই ফুলটা হয়। তো এর আগে তো অনেক হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। এর আগে যে অনেকের কথা বলেছি না, তার 4 ডবল হয়েছে এইবার। এত ফুল হয়েছে, এত ফুল হয়েছে, তোমাদেরকে কি বলবো। মানে এখন যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু পুরো ফোটেনি, দেখো মুখগুলো এখনও কোথাও একটু একটু বন্ধ। এগুলো অনেকটা বড় হয়ে মুখটা খুলে যাবে। মানে রীতিমতো ফুলের ভারে গাছের ডালগুলো নুয়ে পড়েছে। কর্তামশাইকে তো একটা দড়ি দিয়ে সুপুরির মানে গাছের সাথে একটা ডালকে বেঁধে রাখতে হয়েছে। মানে এতটা আর কি ভার হয়ে গেছে গাছটার ওপরে। আর আমি যখন সকালবেলা জানলাটা খুলেছি, জানলা খুলেই দেখি এই দৃশ্য। কালকে তোমার কি পরীক্ষা? ও কালকে না, তো নেক্সট। হ্যাঁ, মাঝে মাঝে তো এত এত গ্যাপ দিয়েছে। কি এক্সাম বাবা? সায়েন্স। ফুল ফুটেছে মানে তো দেখতেই পেলে জানলাটা আর কি খুললেই পুরো ফুল গাছটা দেখা যায়, তো ফুলে ভরে রয়েছে। তো সেই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য। আর এখন দেখো দৌড়ে দৌড়ে নিচে নামতে হচ্ছে, কারণ এই যে হাতে চশমাটা দেখতেই পাচ্ছ, কর্তামশাই চশমাটা নিতে ভুলে গেছে। তো জানি না মানুষের প্রয়োজনীয় জিনিস কি করে এইভাবে ভুলে যায়। তো যাই হোক, ওই দিকের ঘরের সমস্ত কাজবাজ সেরে টেরে আমি স্নান টান করে একেবারে চলে এসেছি। এখন একটু মুখে ক্রিম মেখে নেব, নিয়ে সিঁদুরটা পরে নেব, পরে রান্নাঘরের দিকে দৌড়াবো। আজকে একটু উল্টো কাজ করেছি। উল্টো কাজ মানে একটু নিজের রুটিনটাকেও পাল্টেছি। যেমন ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক করলে মনে হয় নতুন নতুন কিছু, তো সেরকম মাঝে মাঝে সময়ের সাথে তাল মিলিয়ে নিজের রুটিনটাও মাঝে মাঝে আমি অদল বদল করে নিই। রোজ যেমন আগে রান্না বান্না করি, তারপরে গিয়ে স্নান টান করি, আজ কিন্তু আমার রান্না এখনও হয়নি। আমি আগে স্নানটা সেরে নিয়েছি, তার সাথে ঘরের যাবতীয় কাজ, শুধু রান্নাটা করলেই সারা দিনের যে কাজ সেটা কমপ্লিট হবে। মাঝে মাঝে ভাবি, চেনা বঙ্কুলেরই তো মনটা জয় করে উঠতে পারলাম না, অচেনা মানুষগুলোর মন কিভাবে জয় করব, সে তো আরও যুদ্ধ। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি এই অচেনা মানুষগুলোর মন জয় করার জন্য। জানি না কতটা কার মন জয় করে নিতে পেরেছি, তবে আর কিছু করতে পারি না পারি, কিছু সম্পর্ক, কিছু ভালোবাসা পেয়েছি, যেখান থেকে অন্তত এইটুকু বলতে পারবো যে এই অল্প কয়েকদিনের এই মানে সোশ্যাল মিডিয়ায় এসে তো নিজের কিছু সম্পর্ক তৈরি করতে পেরেছি, যেখান থেকে তাদেরকে আপন বলে মনে হয়। তাদের কথা নিজের মধ্যে একটা অন্যরকম মানে ভাবের চেয়ে তৈরি করে, কিংবা আমি নিজে মনে করি যে আমার চিন্তাভাবনাও আমি তাদেরকে খোলামেলাভাবে বলতে পারি। তারা অচেনা হয়েও কিন্তু আমার কাছে অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। তো চলো, স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে ঠাকুরের বাসনটাও মেজে রেখে দিলাম। পুজো আমি দেবো না, পুজো কর্তামশাই দেবে, কারণ পুজো যদি এখন দিতে যাই তাহলে রান্নাবান্নার অনেকটাই দেরি হয়ে যাবে। অলরেডি 11টা, সাড়ে 11টা বেজে গেছে। তো এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে খানিকটা কাজ এগিয়ে রাখলাম, কারণ কর্তামশাই তাহলে এসে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিতে পারবে। আর বাসনগুলো একটু এখানে উপর দিয়ে দিচ্ছি, কারণ রোদ পড়ছে তো, তাহলে শুকিয়ে যাবে। আর শুকনো বাসন থাকলে সেটা দিতেও ভালো লাগে। তো বাসনগুলো উপর দিয়ে তারপরে চলে এলাম গোপুসোনাকে একটু আদর করতে, কারণ তাকে আদর না করে তো দিনের শুরুটা হয় না। আর এই দেখো গরম পড়তে না পড়তেই গাছের জবা ফুলগুলো ফুটতে শুরু করে দিয়েছে। তো চলো, ফাইনালি এবার রান্নাঘরে আসলাম। তো এই যে দেখো, স্নান টান করতে যাওয়ার আগে আমি এইদিকে সমস্ত কিছু করে গেছিলাম। তো আজকে যা যা রান্না করব তার সমস্ত প্রিপারেশনই আমি এখানে করে গেছিলাম। শুধু এই যে শাকটা বাছা হয়নি, তো এটা আর কি এখন রান্না করতে করতে একটা করতে করতে করে নেব। তো আজকে তোমাদের সাথে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করছি। তোমাদেরকে আজকে একটা ভেজ থালি রেডি করে দেখাবো। সাধারণত আমরা এগুলো প্রত্যেকের ঘরেই আর কি খেয়ে থাকি, রান্না হয়ে থাকে। তো চলো একসাথে জিনিসটাকে করে তোমাদের কাছে একটু সুন্দর করে প্রেজেন্টেশন করার চেষ্টায় আছি। তো চলো দেখতে থাকো। কি হতে পারে?
পেঁপে, হ্যাঁ পেঁপে, লাউ, বলতে থাক। আলু কর। এটাই হেরিং, মেয়ে আজকে কাঁচা আলু খেলো। বলতে পারতো শাকটা হাতিয়ে দিতে। শাক আলুর জায়গায় শাকটা হাটিয়ে দিতে। আলুও তো বললাম আমি, বলবো কেন। তো দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। একটা কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু সবজি কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। আর এই যে লোহার কড়াইটা দেখতে পাচ্ছ, তাতে তেল গরম বসিয়েছি। তাতে ভাজবো হচ্ছে আলু ভাজা। আলু ভাজাগুলো একদম ঝিরিঝিরি করে কেটেছি, যেমন ঝুরঝুরে আলু ভাজা হয় না, সেরকম করেই ভাজবো। কিন্তু এরকমভাবে আলু ভাজা না আমি প্রথম মানে কেটে ভাজলাম, তো সেই জন্য ঝিরিঝিরিটা একটু বেশি হয়ে গেছে। আর ওইদিকে সবজি ডাল করবো বলে সমস্ত সবজিগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো আগে কেটে ভালো করে ধুয়ে তার জলটা ঝরিয়ে তারপরে আবার নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তার জন্য মানে আবার যতটুকু জল বেরিয়েছিল সেই জলটুকুকে চিপড়ে বের করে তারপরেই আলু ভাজাটা তেলে দিয়েছি। এর ফলে আলু ভাজাটা কিন্তু একদম কড়মড়ে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল আলু ভাজাটা। আর এর সাথে কিন্তু একটু মানে বাদামও আমি অ্যাড করেছিলাম, যেটা তো এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল। আর এইদিকে আদা বাটা আর জিরে দিয়ে ডালটাকে সোমবার দিয়ে দিলাম। নুন হলুদ আর সামান্য একটু চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর নামানোর আগে সামান্য একটু ঘি ফেলে দিতে হবে, তাহলেই এর টেস্ট আরও বেড়ে যাবে। তো এই যে তোমাদেরকে বললাম মন জয় করতে, তো মন জয় করতে নতুনভাবে একটু নিজেকে তৈরি করার চেষ্টা করলাম। তো এরকম রান্নাবান্না তো আমরা সবসময় করেই থাকি, তো সেটাকে একটু সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্যই আজকে আমার এই চেষ্টা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করবে, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অল্প একটুখানি বাকি আছে তোমাদের ভালোবাসা পেতে। তোমাদের ভালোবাসার ওই অল্প একটুখানি পথ আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি নিজের সাথে নিজের যে যুদ্ধ করছি না, নিজের একটা লক্ষ্যে পৌঁছানোর, তো সেই যুদ্ধটা আমি পাড়ি দিতে পারবো শুধু তোমাদের ভালোবাসা পেলে। আর কি দেখালাম বলো তো তোমাদেরকে, জিরে। এই কাজ করতে করতে শুকনো জিরের মধ্যে অনেকটা জল পড়ে গেছে, তো সেই জন্য জিরেটাকে প্লেটে করে রোদে দিয়ে আসলাম। আর ওইদিকে তরকারি তো আমার বসানো রয়েছে, তো ততক্ষণে ভাবলাম এইদিকে শুকনো যে বাসনকোসনগুলো আছে সেগুলোকে একটু জায়গায় রেখে দিই, কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রান্না করব সেটা ঠিক ভালো লাগে না, তো হাত পা আর কি চলতেই থাকে আমার। তো এবার দেখো এখানে বসিয়ে দিয়েছি কুমড়ো আর আলু ভাজতে। ভাজাটা আমার হয়ে গেছে, তো এখন আমি এখানে টমেটো অ্যাড করেছি, করব হচ্ছে ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি। আর এখন দিয়ে দিচ্ছি আদা, আর এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কা, সবটাই পরিমাণ মতো এর সাথে অ্যাড হবে, হয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আর ওই যে দেখতেই পাচ্ছ বাটিতে ছোলাগুলো রয়েছে আর কাঁচা লঙ্কা ওখানে চেরা রয়েছে, ওগুলো একটু পরে দেবো। আগে এই মশলাটা দিয়েই আলু কুমড়োটা ভালো করে কষিয়ে নিই, তারপরে ওই ছোলাগুলো এর সাথে অ্যাড করে আবার একটু কষিয়ে নিতে হবে। শনি মঙ্গলবারে আমরা অনেকেই নিরামিষ খাই, এছাড়া অন্যান্য অনেক দিন আছে আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি। আর সেই নিরামিষ দিনে যদি আমাদের বাড়িতে কোনো অতিথি এসে উপস্থিত হয় তখন কিন্তু আমরা খুব একটা সমস্যায় পড়ে যাই। কিন্তু সমস্যায় পড়ার কোনো কথাই নয়, সাধারণ জিনিসকে যদি আমরা এইভাবে সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারি না, সেটাও কিন্তু অনেক বড় বড় জিনিসকে হার মানিয়ে দেবে। আর মাঝে মাঝে আমিষ দিনগুলোর মধ্যে এমন একটা নিরামিষ দিনে এমন কিছু রান্নাবান্না কিন্তু বেশ ব্যাপারটা জমে ওঠে। আমার তো দারুণ লাগে, আর আমার বাড়িতে তো এমনিই সব নিরামিষভোজী, তো তাদের কাছে কিন্তু মাছ মাংসর থেকেও ফেভারিট এই সমস্ত রান্নাবান্নাগুলো। এখানে খুব বেশি জল দেবো না, অল্পই জল দিয়েছি, কারণ তরকারিটা একদমই মাখা মাখা নামাবো। মশার জ্বালায় আর পারবই না মনে হচ্ছে, সংসার ধর্ম সব ছেড়ে চলে যেতে হবে এদের জ্বালায়। এরকম করে ছুঁড়ে মারে নাকি কেউ? এটা কি এগুলো? ওগুলো ওই যে ডুপ্লিসিটি, এই হাবিজাবি পাতা দিয়ে শাকের ইয়ে বাড়ি না। চলো আমরা আগে আমি এদের শাকগুলো বেছে নিই, এই যে লাল শাক বাছছি, কারণ আজকে আবার লাল শাকটাও করবো। তো চলো লাল শাকটা আগে বাছাবাছি করে নিই,
আর একটুখানি আছে। এই শাক বাজতেই না বড্ড বিরক্ত লাগে, যার জন্য আমার শাক মাখ খাওয়াই হয় না, খুব রেয়ার আর কি করি। আর এই শাক, এই যে সেদিনকার বলছে আমার একটু শাক খেতে ইচ্ছে করছে, ওই যে বিগত 2 সপ্তাহ আগে বলছি। বিগত 2 সপ্তাহ আগে বললে তাহলে 2 সপ্তাহ পরে তো পাওয়া যাবে, তুমি জানো। তো এইদিকে আমার কুমড়ো আলুর তরকারিটা হয়ে এসেছে। তো নামানোর আগে সামান্য একটু চিনি আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পেলে মেয়ে এসেছে আমাকে হেল্প করতে, আমি কিন্তু ওকে ডাকিনি, ও নিজে থেকেই এসেছে। আসলে পড়তে পড়তে তো মাঝে মাঝে নিজের একটু কেমন লাগে, তো সেই জন্য মাঝে মাঝে পড়ার ফাঁকে ফাঁকে উঠে আসে। আর আমি যেখানে থাকবো সেখানে এসে দাঁড়িয়ে খানিক্ষণ গল্পগুজব করে আবার পড়তে বসে যায়। তো দেখো এখানে শাকটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাকটাকে দিয়ে দিলাম। এতেও কিন্তু একটু বাদাম অ্যাড করেছিলাম আমি। তো চলো থালাটা এবার সুন্দর করে সাজিয়ে নিই, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই নিম বেগুনটা যেহেতু কর্তামশাই নিয়ে এসেছিলো, তো সেই জন্য অ্যাড করলাম, এটা কিন্তু চাইলে স্কিপ করে দিতে পারো। তো চলো এবার সব থালা টালা গুছিয়ে চলে এসেছি খাওয়ার জায়গায়। তো আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নিই। আচ্ছা, তোকে যে আজকে আমি এত সুন্দর একটা ভেজ থালি খাওয়ালাম, কেমন লাগলো তোর বল? ভালো লাগলো, প্রথমেরটা একটু বাজে ছিল। প্রথমেরটা তো পাপা আজকে নিয়ে এসছে বলে। নিম নিম বেগুন খেয়ে মুডটা নষ্ট হয়ে গেছে। নিম বেগুন তো পাপা আজকে নিয়ে আসলেও রেখে দেবো, পাতাগুলো একদম যাবে, ওই জন্য করে ফেললাম, ওটাকে স্কিপ করে দিয়ে সাইড করে দিয়ে বাদ বাকি। তার আগে যে শাকটা খেতে তো নিম বেগুনের জন্য ভুলে গেলাম আমি। ও এতগুলো পদ দিয়ে নাকি আজকে খেতে পারেনি, শাকটা আগে খাবে সেটা ভুলে পরে খেয়েছে, মানে সব কিছুর পেছনে চাপা পড়ে গেছিলো শাকটা। কিন্তু তুই বল, তোর জন্য তো আজকে সমস্ত কিছু করেছি, তা কেমন হয়েছে সবগুলো? তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:45, আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর আমি বানাতে গেছিলাম রিলস। ওই যে তোমাদেরকে সকালবেলা সুন্দর একটা ফুল গাছ দেখালাম, তো সেই সুযোগটা কি হাতছাড়া করা যায় বলো? তো সেই জন্য আমি এলাম সেখানে দুটো রিলস বানাতে। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো রিলসগুলো দেখতে হলে বিশ্বাস, ও ক্যামেরা ভুমে, তো রিলসগুলো দেখতে হলে বিশ্বাস মৌমিতা আইডিতে গিয়ে একবার চেক করো, ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো চলো এবার গিয়ে বসি, অনেক কাজ বাকি সেগুলো করতে থাকি, আর ও যাবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকের পর্ব এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।